এই যে বাচ্চাগুলো, এই ডিমগুলো আমাদের সব হয়তোবা নষ্ট হয়ে যেতে পারে। গাছ বাঁচাতে যাওয়ার কারণে কিন্তু আমাদেরকে এই যে ফল বিসর্জন দিতে হচ্ছে। জানি না এইগুলোর কি হবে, দেখেন এই যে এদের ভবিষ্যৎ কি হবে সেটা আমি জানি না, কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করব। যেমন আমি হচ্ছে এই যে এই বাচ্চাগুলোকে আমি হচ্ছে এই হাঁড়িতে দিব এবং সাইজ বুঝে বুঝে দিচ্ছি, দেখেন কতগুলো বাচ্চা একসাথে দিয়ে দিচ্ছি এবং আমরা ওখানকার যে ডিমগুলো আমরা ওখান থেকে তুলে ফেলাই দিব। ডিমগুলো দেখেন, ডিমগুলো কালো দেখে বোঝা যাচ্ছে যে ডিমগুলো জমছে এবং মানে দুই একে বাচ্চা ফুটে বের হবে এরকম একটা অবস্থা। তো আমরা এই যে এখানে 4টার জায়গায় আরও 4টা দিয়ে দিলাম, মোট 8টা ডিম দিলাম, দেখি কি করে তারা। রেস্ট দেওয়ার প্ল্যান অনুযায়ী যে শুরু করছি সেই অনুযায়ী আমরা এখন পাখি ধরবো। এখন আমরা কি সব পাখি ধরবো? আমরা সব পাখি ধরবো না, আমরা শুধুমাত্র সেই পাখিগুলোকেই ধরবো যেগুলো হচ্ছে মেয়ে পাখি। ইনশাল্লাহ ওদের বাবা মা ওই পাখিটা কিন্তু বাচ্চাগুলোকে রিসিভ করছে, মন থেকে রিসিভ করছে এবং দেখেন কত সুন্দর করে তাদেরকে জড়ায় নিয়ে বসে আছে, যাতে এই বড় স্পেসটাতে ওরা উড়াউড়ি করে। হ্যাঁ, আর ইনশাল্লাহ ফিট থাকবে, আর ফিট থাকার কারণে এখান থেকে নিয়ে যে আমরা অটোমেটিকলি ছাড়বো। আর এদেরকে আমরা রেস্ট কিন্তু অনলি 1 থেকে 1.5 মাস বা 2 মাস দিব। আবার এখানে আপনারা দুইটা খাঁচা দেখতে পাচ্ছেন, আর খাঁচা দুইটার মধ্যে একটা কেরিং খাঁচা দেখতে পাচ্ছেন, একটা বড় খাঁচা দেখতে পাচ্ছেন। আসলে দুইটা খাঁচা দেখার মূল কারণ হচ্ছে আমরা কেরিং খাঁচাটাতে একদম নতুন বাচ্চাগুলোকে সংগ্রহ করব, আর কেরিং খাঁচাতে যেটা করতে যাচ্ছি সেটা খুবই দুঃখজনক বা খুবই কষ্টকর একটা কাজ হতে যাচ্ছে আজকে আমাদের রঙিন কলোনিতে। সেটা হচ্ছে আমরা গাছ বাঁচাতে যাওয়ার কারণে অনেকটা ফল বিসর্জন দেওয়ার মতন হয়ে যাবে। আমরা তাদের বাবা মাকে সুস্থ ভালো রাখার ক্ষেত্রে আমরা হচ্ছে তাদের বাচ্চা অনেকগুলোকে আমাদের হয়তোবা নষ্ট করতে হতে পারে, ডিম অনেক হয়তোবা নষ্ট করতে হতে পারে। আর এটার মূল কারণ হচ্ছে আমরা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রঙিন কলোনি 2, আর রঙিন কলোনি 2-তে আমরা চেক করে নিচ্ছি যে কোন হাঁড়িতে কি অবস্থা, কোন সাইজের বাচ্চা আছে। তো আমি আপনাদেরকে আসলে যেটা আজকে হতে যাচ্ছে সেটা বলি। সেটা হচ্ছে আমরা রঙিন কলোনি 2 যেটা আমরা এখন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওই যে রঙিন কলোনি 1 যখন শুরু করি অলমোস্ট যখন 2বার বাচ্চা নেওয়া হয়ে গেছে, ব্রিডিং হয়েছে, তারপরে কিন্তু এটা শুরু করছি। তার মানে ওইখানে প্রায় 5বার ব্রিডিং হয়েছে আর এখানে 3বার ব্রিডিং হয়েছে এবং নন স্টপ কোনো রকম রেস্ট দেইনি, আমরা রেস্ট ছাড়াই কন্টিনিউ করছি। কলোনিতে আসলে রেস্ট দেওয়াটা কিন্তু অত সহজ ব্যাপার না, কারণ কলোনিতে আপনি যখনই রেস্ট দিতে যাবেন তখন এই যে বললাম না, গাছ বাঁচাতে গেলে ফল বিসর্জন দিতে হয়। আর যদিও এবার আমরা অনেকটা চেষ্টা করব যেন ফলের বিসর্জনের পরিমাণটা কমে আসে, এই জন্যই কিন্তু আমরা চেক করছি রঙিন কলোনি 2-এ যে কোথায় কয়টা বাচ্চা আছে, কোথায় আমরা ট্রান্সফার করতে পারি। আমরা রঙিন কলোনি 1-এ যা পাবো ওগুলো নিয়ে এসে আমরা রঙিন কলোনি 2-তে হচ্ছে ট্রান্সফার করে দিব, কিন্তু বাচ্চার সাইজ অনুযায়ী। যেমন এই যে এই হাইটাতে মাত্র একটা বাচ্চা দেখতে পাচ্ছি এবং ছোট ছোট সাইজের, এই সাইজের বাচ্চা যদি ওই কলোনিতে কোনো হাড়িতে পাই তখন কিন্তু নিয়ে এসে আমরা দিব। তো এখন আমরা রঙিন কলোনি 1-এ যাচ্ছি, আর এখানেও আমরা হচ্ছে ঠিক ডিম বাচ্চাগুলো চেক করব কোনটার কি খবর। তো মোটামুটি এই যে যেমন এই হাঁড়িগুলো চেক করতেছিলাম। আর আরেকটা কথা বলি, কলোনিতে কিন্তু আসলে আপনি যখনই পাখি পালন করতে যাবেন, কলোনিতে সুবিধা যেমন অসুবিধাও কিন্তু তেমনই। সুবিধা যেমন অনেক সুবিধা অসুবিধা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সো এইটা নিয়ে আমি আসলে ডিটেলস বলতে চাচ্ছি না। যেমন অসুবিধার ক্ষেত্রে হচ্ছে এই যে এরকম একটা অসুবিধা, যেমন অভিশাপ কুড়াতে হতে হয়। যেমন এই যে আমরা দেখতেছি যে এখন কিছু করার নেই। এখন অনেকে বলবেন যে ভাইয়া আপনি কেন রেস্ট দিচ্ছেন, এই যে দেখেন আমাদের হাঁড়িগুলোর অবস্থা দেখলে হয়তো বা বুঝবেন। হাঁড়িতে অনেকগুলো এই যে এইরকম বাচ্চা থাকার কথা ঝাঁকে ঝাঁকে, সেই জায়গায় অনেকগুলো বাচ্চা মারা গেছে, অনেকগুলো মোটামুটি বলা চলে যে কেউ ডিম নিয়ে আসে। তো ওই জন্য আমার মনে হয় যে এদের রেস্ট দেওয়া খুবই দরকার। আপনি যদি একটা কলকারখানায় মেশিন চালান, দেখা যাবেন 24 ঘন্টা চালাইলেও কিন্তু যারা চালায় তারা দেখবেন 5-6 ঘন্টা রেস্টে রেখে আবার নতুন করে শুরু করে। সো আমার মনে হয় প্রতিটা জিনিসের রেস্টের দরকার। মেশিনের যদি রেস্ট দরকার হয়, আর এটা তো একটা প্রাণী, হ্যাঁ জীবন্ত প্রাণী, তো এদের রেস্ট তো অবশ্যই প্রয়োজন হবে। বলা চলে যে এইবার হলে আপনারা অবাক হবেন, এইবার যদি এই ডিমগুলো নিতাম তাহলে মোটামুটি 6বার হয়ে যেত। মানে এরা আমাদের নন স্টপ চলতেই আছে। যারা আসলে প্রথম থেকে রঙিন কলোনির ভিডিও দেখেন, তারপরে যে দেখেন ডিমগুলো কিন্তু জমছে, সবগুলো ডিম জমছে এবং প্রতিটার ভিতরে কিন্তু প্রাণ আছে। আর একটা প্রাণ নষ্ট করার যদি করি, এর মতন অভিশাপ আর কিছু হতে পারে না। এই যে দেখেন এই ডিমগুলো সব কিন্তু যদি আমি কোনো ব্যবস্থা না নেই, এগুলো কিন্তু নষ্ট হবে, আর এই নষ্ট হলে এই সমস্ত দায়ভার কিন্তু আমার।
আর এই জন্য আমি বলবো যে কলোনিতে সুবিধাও যেমন আছে, অসুবিধাও কিন্তু এই টাইপের অসুবিধাগুলো আছে। আপনি যদি পাখিগুলোকে রেস্ট না দেন তাহলে হবে কি, পাখিগুলো অটোমেটিকলি অলরেডি কিন্তু ওই যে দেখলেন আগের বারেই কিন্তু অনেক বাচ্চা মারা গেছে। হ্যাঁ, অনেকগুলোতে দেখবেন যে খুবই মানে কাজে নাজেহাল অবস্থা ওদের বাবা মায়েরও রেস্ট না হওয়ার কারণে। এখন অনেকে বলবেন যে ভাইয়া কলোনিতে রেস্ট দেওয়া সো ডিফিকাল্ট একটা কাজ, কিভাবে আপনি রেস্ট দিচ্ছেন? অবশ্যই ভিডিওটা আপনারা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকেন আমি কি করি। আর এবারকার আমরা রেস্ট দিচ্ছি একটু অন্য ওয়েতে। আমরা ইনশাল্লাহ এবার হচ্ছে কোনো হাড়ি খুলবো না, হাড়ির জায়গায় থাকবে। আমরা জাস্ট কি করি সেটা আপনারা দেখেন ভিডিওর শেষের অংশের দিকে। আমরা আগে চলেন বাচ্চাগুলো সংগ্রহ করে নেই, ডিমগুলো সংগ্রহ করে নেই, আর এইগুলো নিয়ে যে আমরা ওই রঙিন কলোনি 2-এ ট্রান্সফার করব। এবং আমার একটা জিনিস মাথায় ঘুরতেছে যে এই যে তো এই সাইজের বাচ্চাগুলো কিন্তু খালি আমরা একটা হাঁড়িতে দেখছি, আর বাকি সব হাঁড়িতে দেখলাম বড় বড়। এখন তাহলে এই বাচ্চাগুলো আমরা কোথায় ট্রান্সফার করব? আর এতগুলো ডিম আমরা কোথায় ট্রান্সফার করব? আমরা দেখলাম ওখানে 2-3টা হাঁড়িতে শুধু অনলি ডিম নিয়ে বসে আছে। তাহলে এতগুলো ডিম কি হবে? এগুলো জিনিস কিন্তু আমার যেরকম মাথায় ঘুরতেছে আপনাদেরও কিন্তু ঠিক মাথায় ঘুরতেছে। তো আমরা কিন্তু আপনাদেরকে ইনশাল্লাহ দেখার চেষ্টা করবো। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যখন কলোনিতে ব্রিডিং করাবেন আমার মনে হয় 4বারের বেশি আপনাদের করানো উচিত না। মানে টানা 4বার করার পরে খুলে দিবেন। আর প্রতিবারে তো আসলে এটা সম্ভব হয়ে ওঠে না। কারণ কি, যে আপনারা এই যে যতবার কারণ কলোনিতে একসাথে ডিমও পারে না, একসাথে বাচ্চাও করে না। কেউ ডিম পারে, এই যে যেমন এই যে বাচ্চাগুলো, এই ডিমগুলো আমাদের সব হয়তোবা নষ্ট হয়ে যেতে পারে। গাছ বাঁচাতে যাওয়ার কারণে কিন্তু আমাদেরকে এই যে ফল বিসর্জন দিতে হচ্ছে। জানি না এইগুলোর কি হবে, দেখেন এই যে এদের ভবিষ্যৎ কি হবে সেটা আমি জানি না, কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করব। যেমন আমি হচ্ছে এই যে এই বাচ্চাগুলোকে আমি হচ্ছে এই হাঁড়িতে দিব এবং সাইজ বুঝে বুঝে দিচ্ছি। দেখেন কতগুলো বাচ্চা একসাথে দিয়ে দিচ্ছি, এবং আমরা ওখানকার যে ডিমগুলো আমরা ওখান থেকে তুলে ফেলাই দিব। এখন এই বাচ্চাগুলো যে দিয়ে গেলাম আর এদের বাবা মা একেবারে রিসিভ করলো, এইরকম কিন্তু অটো জিনিস না। এমনও হতে পারে বাবা মা রিসিভ করলো না, তখন কিন্তু সে হয়তো মেরে ফেলবে বাচ্চাগুলোকে। সো আমরা বাচ্চাগুলো দিয়ে খালাস করব না, আমরা এখানে থাকবো এবং থাকে কন্টিনিউসলি দেখবো যে এরা কী করে। এবং আমরা আবারও খুঁজতেছি যে এই সাইজের বাচ্চাগুলো কোথায় দেওয়া যায়। তো এই যে দেখেন আমরা কিন্তু অলরেডি কিন্তু বাচ্চা ট্রান্সফার করতে শুরু করছি, মানে বন্টন করছি, এই সাইজ টু সাইজ বুঝে বুঝে দিচ্ছি। দেখেন আর এই বাচ্চা কটা আমরা কোথায় দিব এইটা নিয়ে আমাদের করণীয় খুবই চিন্তার ব্যাপার, কারণ এই সাইজের কোনো বাচ্চাই পাচ্ছি না। এই যে দেখেন প্রতিটা হাঁড়িতে যে এরা যেমন ডিম নিয়ে আসে, ডিমগুলোর অবস্থাও কিন্তু মানে খুবই অবস্থা খারাপ হবে, কারণ এই ডিমগুলো কোথায় দিব আমরা। তো মোটামুটি আমাদের আরেকটা জিনিস এই যে দেখেন আমরা প্রতিটা হাঁড়ি কিন্তু চেক করতেছি, কারণ কেউ চায় না যে অভিশাপ লাগুক। এই যে আবার যেখানকার সেখানে রেখে দিলাম। অবশেষে আমার মনে হচ্ছে যে এইখানে আমাদেরকে বাচ্চাগুলোকে দিতে হবে। এই যে বাচ্চাগুলোকে আমাদের দিতে হলো সাইজ। আর আমরা ডিমগুলো ফেলাই দেইনি, ডিমগুলো রাখছি কারণ ওগুলো জমা ডিম। ওই ডিমগুলো আমরা নিয়ে যেয়ে অন্য হাঁড়িতে দিব। এই যে আমরা দেখলাম যে ওখানে ডিম নিয়ে আসে, এই যে আমরা এখন কোথায় কোথায় ট্রান্সফার করলাম আপনারা দেখছেন। আর আপনি আরেকটা কথা বলি, আমরা কিন্তু জাস্ট খালি বাচ্চাগুলো দিয়েই খালাস না, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে আমরা নিয়মিত এদের হচ্ছে টেক কেয়ার করা, অর্থাৎ হাতে করে খাওয়ানো, এটা আমরা চেষ্টা করব। এই যে ডিমগুলো দেখেন, ডিমগুলো কালো দেখে বোঝা যাচ্ছে যে ডিমগুলো জমছে এবং মানে 2 বাচ্চা ফুটে বের হবে এরকম একটা অবস্থা। তো আমরা এই যে এখানে 4টার জায়গায় আরও 4টা দিয়ে দিলাম, মোট 8টা ডিম দিলাম, দেখি কি করে তারা। আবার এই ডিমগুলো নিয়ে যাচ্ছে আমরা আরেকটা হাঁড়িতে দিচ্ছি, এই যে হাঁড়িতে দিয়ে দিলাম। আর এর দেখেন কতগুলো ডিম হয়ে গেল, এবং ওর বাকি ডিমগুলো কিন্তু জমছে আল্লাহর রহমতে। এখন আপনাদের কাছে একটাই চাওয়া, আমার এই পাখিগুলোর যে আমরা অ্যানালাইসিস করলাম এগুলো যেন সুস্থ সবলভাবে বড় হয়। আপনারা অবশ্যই মন থেকে দোয়া করবেন এদের জন্য। আর এই ডিম কয়টা আমরা কোথায় দিব এটা আমাদের আর এক প্ল্যানে, কারণ অলরেডি কিন্তু 2টা হাঁড়িতে এত বেশি পরিমাণে ডিম দিয়ে ফেলছি যে আর স্পেসেই নেই। হ্যাঁ, এই যে আবার এখানে দিতে যেয়ে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, মাশাল্লাহ ওদের বাবা মা কিন্তু ওই পাখিটা কিন্তু বাচ্চাগুলোকে রিসিভ করছে, মন থেকে রিসিভ করছে, এবং দেখেন কত সুন্দর করে তাদেরকে জড়ায় নিয়ে বসে আছে।
মাশাআল্লাহ আমরা একটা মোটামুটি টেনশন মুক্ত থাকলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যে রেস্ট দেওয়ার প্ল্যান অনুযায়ী যে শুরু করছি সেই অনুযায়ী আমরা এখন পাখি ধরবো। এখন আমরা কি সব পাখি ধরবো? আমরা সব পাখি ধরবো না, আমরা শুধুমাত্র সেই পাখিগুলোকেই ধরবো যেগুলো হচ্ছে মেয়ে পাখি। আচ্ছা, হলে মেয়ে পাখি যদি না থাকে তাহলে ছেলে পাখি সারা জীবন এখানে থাকলেও কিছু হবে না, হারিতে যায় সারাদিন, ওরা হারিতে কিন্তু ঢুকবেই না কোনোভাবে। এই জন্য আমরা এবার যেটা প্ল্যানিং করছি যে আমাদের জায়গাও আছে, আমরা একটা নতুন কলোনি শুরু করছিলাম, মানে কোনো পাখি ছাড়া হয় নাই, ফাঁকা জায়গা পড়ে আছে। এই জন্য আমরা যেটা, আর আপনাদেরও যদি কোনো ফ্লাইং কেস থাকে বা ফাঁকা কেস থাকে সেই ক্ষেত্রে আপনারা যেটা করেন প্রথমত হচ্ছে হাঁড়ি টাড়িগুলো খোলা লাগানো একটা ডিফিকাল্ট কাজ প্রতিবারের মতন। তো ওই জন্য আপনাকে যেটা বলবো যে আপনারা প্রথম অবস্থায় যেটা করবেন, যদি আপনাদের স্পেস থাকে শুধুমাত্র মেয়ে পাখিগুলোকে ধরে নেবেন আর ছেলে পাখিগুলো কলোনিতেই থাকবে। তো সেই কাজটাই আমরা করছি, আমরা শুধু মেয়ে পাখিগুলো ধরছি এবং মেয়ে পাখিগুলোকে খুব সাবধানের সহিত ধরতে হচ্ছে, কারণ অনেকগুলো মেয়ে পাখির পেটে ডিম আছে। আর ডিমগুলো যদি কোনো কারণে এই যে ধরতে যে ভেঙে যায়, এটা কিন্তু বড় রকমের দুর্ঘটনা হতে পারে। এই জন্য আমরা খুব সেন্সিটিভলি হচ্ছে একটা একটা করে ধরে ধরে ঢুকাচ্ছি। আর আপনারা এইভাবে কিন্তু আপনাদের কলোনিতে রেস্ট দিতে পারেন যে কোনো পাখির ক্ষেত্রে। শুধু যদি আপনারা মেয়ে পাখিগুলোকে আলাদা করে রেখে দেন, কলোনিতে রাখবেন না, ওদেরকে আলাদা একটা খাঁচা নিয়ে যেয়ে রেখে দেন, আর ছেলেগুলো ছেলেই থাকবে। বরঞ্চ আমার মনে হয় রেস্ট শেষে যখন ছেলে আর মেয়ে একসাথে দিবেন তখন কিন্তু এদের কিন্তু ব্রিডিংটা আরও ভালো হবে, আকর্ষণীয় হবে, যে একজন আরেকজনের সাথে চুমুকের মতন একদম পেয়ারিং হয়ে যাবে এমন একটা ব্যাপার। তো মোটামুটি আমরা এখানে ধরার পরে এই যে বললাম না চুমুকের মতন, দেখেন আমরা ফিমেলগুলোকে ধরছি আর মেলগুলো দেখেন এই যে উপরে কীরকম করতেছে ওদের একদম কাছে যাওয়ার জন্য। এইরকম যখন আপনারা আবারও নতুন করে ফিমেলগুলো নিয়ে এসে ছাড়বেন তখন কিন্তু অটোমেটিকলি এদের পেয়ারিংটা অনেক ভালো হবে। ওই যে একটা কথা আছে না, দূরে থাকলে ভালোবাসা বাড়ে, সেম এজের ব্যাপারটাও সেম। তো মোটামুটি আমরা এই যে ফিমেলগুলো ধরলাম, একটা কলোনির ফিমেল ধরলাম, আর আমরা পরের বার কলোনির রঙিন কলোনি 2ও কিন্তু চেষ্টা করব যে আমরা ওইভাবে হচ্ছে পাখিগুলোকে রেস্ট দেওয়ার। তো আমরা নিয়ে যাচ্ছি কোথায়, সেটা হচ্ছে আমাদের এই যে এখানে আমরা একটা কলোনি করছিলাম গোল্ডেন ফিন্স ছাড়বো বা অন্য কিছু ছাড়ার জন্য, ওটাতে আপাততর জন্য আমরা এখন ছেড়ে দিচ্ছি পাখিগুলোকে, যাতে এই বড় স্পেসটাতে ওরা উড়াউড়ি করে। হ্যাঁ, আর ইনশাল্লাহ ফিট থাকবে, আর ফিট থাকার কারণে এখান থেকে নিয়ে যে আমরা অটোমেটিকলি ছাড়বো। আর এদেরকে আমরা রেস্ট কিন্তু অনলি 1 থেকে 1.5 মাস বা 2 মাস দিব, আবার নতুন করে ব্রিডিং কোর্স করায় এদেরকে ব্রিডিং স্টার্ট করাই দিব। কিন্তু এখানে আরও একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে আবারও যখন আমরা নতুন করে ব্রিডিং করাতে যাব তখন কি হবে, ওদের হাড়ি নিয়ে কিন্তু আবার একটা গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে। ওই যে আপনাকে বললাম না, কলোনি পালনে সুবিধা যেমন অসুবিধাও তেমন, হ্যাঁ সমান সমান। সেই ক্ষেত্রে আপনারা খাঁচায় হলে কি হতো, একটা জাস্ট হাঁড়ি খুলে রেখে দিলেন আর সাটা সব আবার নতুন করে হাঁড়ি লাগাই দিলেন একটার উপরে। আর এখানে কেউ ডিম পারে, কেউ বাচ্চা ফুটায়, কেউ বাচ্চা বড় করে, একদম ভ্যারাইটিস অবস্থা, এক একজনের এক এক রকম। তো এই মোটামুটি আমাদের এগুলো ছাড়া টাড়া শেষ হয়ে গেল। তো জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো, আর দেখেন এরা কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে বসে আছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর বেশি যদি কোনো ইনফরমেশনমূলক ভিডিও মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক বলে আজকের মতন আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।